আসসালামু আলাইকুম। হাতিয়া টিভি সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট। রাউজান বিজয় মেলা নিয়ে সংঘর্ষ, আহত 10। চট্টগ্রাম রাউজান বিজয় মেলা আয়োজন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। উপজেলা পরিষদের সামনে বিকেলে গোলাম আকবর ও গিয়াসউদ্দিন কাদেরের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে মানুষকে শত্রু বানিয়েছে ভারত, মেজর হাফিজ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ বলছেন, ভারত আওয়ামী লীগকে সমর্থন করে বাংলাদেশের মানুষের বিরোধিতা করছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশের প্রতিষ্ঠান ধ্বংস করেছেন এবং মানবাধিকার লঙ্ঘন করেছেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় মেজর হাফিজ বলেন, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব আওয়ামী লীগ সৃষ্টি করেছে। তিনি ভারতের হিন্দুবাদী রাজনীতির সমালোচনা করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান। ভারতের অপতথ্য প্রচারে ক্ষতি নেই উপদেষ্টা সাখাওয়াত। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব সাখাওয়াত হোসেন বলছেন, ভারতের অপতথ্য প্রচার বাংলাদেশের ক্ষতি হবে না। বেনাপোলে কার্গো ইয়ার্ড পরিদর্শনে তিনি জানান, বাংলাদেশের বাজার ও সেবার উপর ভারতের নির্ভরতা রয়েছে। তিনি বিভাজন বা উস্কানিতে কান না দিতে জনগণকে আহ্বান জানান। সাবেক এমপি ও প্রভাবশালীদের অস্ত্র লাইসেন্স বাতিল। অন্তর্বর্তী সরকার 778টি আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিল করেছেন। শেখ হাসিনা সরকারের সময় অস্ত্রগুলো রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হয়। নির্ধারিত সময় জমা না দেওয়ায় এগুলো অবৈধ। অনেক মালিক পলাতক বা বিদেশে আত্মগোপনে। মামলা চলমান ও সাজাপ্রাপ্তদের অস্ত্র ফেরত দেওয়া হবে না। সংস্কার ছাড়া নির্বাচন না, ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন ষড়যন্ত্র ফাঁদ। সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে তিনি নির্বাচন পদ্ধতিতে পরিবর্তনের দাবি জানান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে এবং দুর্নীতি ও লুটপাটের বিচার করতে হবে। সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।